গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজ বাজে লেগে পড়েছি, বিকজ জানোই তোমরা আমার এখন মন্দিরের কাজ চলছে। তো ওরা বারে বারে মাপ নিতে আসে, স্ট্রাকচার রেডি হলে একটু এগোলে আর একটু মাপ নেয়, যাতে একদম কোনো মানে গন্ডগোল না হয়। কারণ ওটা তো একটা পারফেক্ট জায়গা, এমন তো না যে ওটা একটা ফ্রি স্ট্যান্ডিং জায়গায় ওরা করছে। ওটাকে একটা জায়গায় ফিটিং করতে হবে মন্দিরটাকে, যেরকম আগে ছিল। তো খুব ওদেরকে মাপঝোপ নিয়ে কাজ করতে হচ্ছে। অ্যান্ড আমি জানি ওরা খুব ভালো কাজ করে, বিকজ এরাই আমার ফ্ল্যাটের ইন্টেরিয়ারেরও মানে কার্পেন্টিংয়ের কাজ করেছে। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এসে গেছি আমরা ডেন্টাল ক্লিনিকের এখানে। এই যে বাবা বসে আছে, আজকে বাবার টিথ এক্সট্রাকশন হবে, আর ওই জন্য ভয় রয়েছে বাবা। সে বাবা ওই জন্য অফিসেও যায়নি, আর মাকেও নিয়ে এসছে এই জন্য। বাবা ভয় পায় বলে। দেখো মা বলছে বলিস না এসব। হয়ে গেছে বাবা দাঁত তোলা। অবভিয়াসলি মানে কষ্ট তো হয়নি, বিকজ অ্যানেস্থেশিয়া করা ছিল। কিন্তু বাবা প্রচণ্ড ভয় পেয়েছে, মানে বাচ্চাদের থেকেও অধম বাবা এত ভয় পেয়েছে আজকে। তো যাই হোক, বাবার চোখ ফোকের অবস্থা মানে চোখ ফোক বাবার উল্টে যায়, মানে এত বাবা ইঞ্জেকশন ভয় পায়। যাই হোক, বেরিয়ে বাবা মা বেরিয়ে গেছে, আমি মাকে নিয়ে আমার জন্য রাস্তা জ্যাম হয়ে গেছিলো, এই গাড়িটা যেতে পারছিল না। তো যাই হোক সাইড করে দিলাম স্কুটিটা। এখান থেকে চপ নিচ্ছি মায়ের জন্য, আমার জন্য। বাবা তো খেতে পারবে না, বাবাকে আইসক্রিম খেতে হবে আর গলা খাবার খেতে হবে, এখন ঠান্ডা ঝাল ছাড়া গলা খাবার। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর মা এখানে ছাড়তে এসছে। চলো ফ্ল্যাটে যাই। সায়না ফোন করে বললো ও প্রায় এসেই গেছে, তো বেরো। তো চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আর এদিকে বাবা এখন তো ঠিক আছে, এসে আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর দিয়ে এখন একটু বেটার রয়েছে, এখন আর অতটা কষ্ট হচ্ছে না। আজ শুক্রবার সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, বুঝতেই পারছো ঘরদোরের অবস্থা, একবার এটা সরাও একবার ওটা সরাও। আজকে সকালবেলা মন্দিরটা পুরো শিফট করাতে হয়েছে, সেই কারণে খুব অসুবিধা হয়েছে। ঠাকুরকে কোথায় রাখবো ভাবতে হচ্ছে, কোন জায়গায় কোনোদিনও এঁঠো রাখিনি, সেই জায়গাটা না রেখে থাকলেও ভালো করে দুবার করে পরিষ্কার করা, জল দিয়ে সার্ফ দিয়ে করে তারপর গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে বসানো। তারপরে এদিকে এখন এই সোফাটাও আবার পালিশ করতে লোক এসে গেছে। ইনি আমাদের ইয়েলো সোফাটা, নতুন সোফাটা আর কি বানিয়ে দিয়েছে। তো উনি এখানে ফোম দিয়ে ক্লিন করে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আর কি ক্লিন করতে হবে। পরবর্তীকালে আমাকে ফোম ক্লিনারটা আমাকে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন অবধি আমার লাঞ্চ হয়নি, এখন বাজে বিকেল 5টা। জানি না কি করব। বিকেল এখন 5:22 বাজে, অ্যান্ড এই জাস্ট কিছুক্ষণ হলো জাস্ট লাঞ্চ করে উঠলাম। এদিকে এখন ওই সোফার পলিশ চলছে, ক্লিনিং পলিশ, আর এদিকে নিচে তো কার্পেন্টার কাজ করছে। দেখতেই পাচ্ছ পুরোটা ভেঙে দিয়েছে আজকে। এই জন্যে আজকে আমি ব্লগও দিতে পারিনি সারাদিনে, কারণ সকাল থেকে প্রচুর কাজ। ইনফ্যাক্ট গতকালকেও প্রচুর কাজ ছিল, সেই কারণে ব্লগে সেরকম কন্টেন্টও বানানো হয়নি। তাই আজ আর কোনো ব্লগ পোস্ট করলাম না, আজকে নো ব্লগ ডে ছিল। বাট এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে। ঘরদোরেরও খুব বাজে অবস্থা, কারণ ঠাকুরের যে কত জিনিস রাখা ছিল নিচে, ঠাকুরের বাসন টাসন সব বাইরে বের করে রাখা। আমি তোমাদেরকে একটা গ্লিমস দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ কত জিনিসপত্র রাখা রয়েছে এখানে। তো যাই হোক, কি আর করা যাবে। এখন 4-5টা দিন এরকম যাবে, যতক্ষণ না স্ট্রাকচারটা এখানে তৈরি করছে। করার পর আমি আবার সব জিনিস ঢোকাতে পারবো এখানে। চলে এসেছি সন্ধ্যাবেলা বাড়ি। আজকে না লাঞ্চ করার টাইমেও আর ভিডিও করা হয়নি, 5টার সময় লাঞ্চ করেছি, আর কি ভিডিও করব। যখন দেখালাম তোমাদেরকে যে সোফা ক্লিন করছে, তখন 4:30 5:45 বাজে। তারপরে এদিকে কার্পেন্টার কাজ করছে, এদিকে ইলেকট্রিশিয়ান এসছে, কোথায় কি তার ফেলতে হবে, কি লাইটস ইউজ হবে সেগুলোর জন্য। তার মধ্যে সোফার লোক, তারপরে পুরনো যে মন্দিরটা ভেঙেছে সব ল্যামিনেটের টুকরো, কাঠের গুঁড়ো, মানে এত যে বিতিকিচ্ছিরি বা বিতিকিচ্ছিরি কিছুটা বলে, যাই হোক বাজে অবস্থা ছিল যে আর ব্লগ করতে পারিনি। খুব মাথা ব্যথা করছে, আর গলাটাও দেখো বসে গেছে আমার। আর তার মধ্যে আবার কি সকাল থেকে কারেন্ট ছিল না, বেশিক্ষণ ইনভার্টার চালাতেও পারছিলাম না, কারণ আমাদের যে পোস্টের মানে তার পুড়ে গেছিলো, মানে কিছু একটা হয়েছিল, যার জন্য
মানে আর কি পুরো আগুন জ্বলে গেছিলো ওই তারটায়, সেটা সকাল থেকে সারাচ্ছিল। আর কখন কারেন্ট আসবে না আসবে জানি না। এবার ইনভার্টারেরও তো একটা চার্জের ব্যাপার আছে, সারাদিন তবুও থাকা যায়, রাতে ঘুমানোর সময় ফ্যান ছাড়া অ্যাটলিস্ট ফ্যানটা তো দরকার। তো ওই জন্য ফ্যানটা না ছাড়াই বসেছিলাম। তো যাই হোক, এখন একটু গরম গরম চা খাচ্ছি, চাটা খেয়ে আশা করছি ঠিক হয়ে যাবে। বেরিয়ে এলাম বাড়ি দিয়ে। আজকে বিকেলে মা চিড়ের পোলাও বানিয়েছিল, ওটাই খেয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। এত মাথা ব্যথা করছে আজকে, কি বলবো আর। যাই হোক চলো ফ্ল্যাটে যাই, গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইখানে ঘরটার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বেডটাকে সরানো হয়েছে। এই যে আমি আগেও বলেছিলাম আমার এই হেডবোর্ডটা বেডের সাথে আসেনি, এই হেডবোর্ডটা আমার আলাদা করে বানানো, জাস্ট বিকজ আই লাভ হেডবোর্ডস। আমার ভালো লাগে, আর আমি বরাবরই চেয়েছিলাম যে একটু কুশন গদিওয়ালা হেডবোর্ড হবে, সেই কারণে এটা দেখতেই পাচ্ছ কতটা মোটা একটা প্লাই দিয়ে এটাকে করা রয়েছে। এই যে অনেকটা মোটা প্লাই দিয়ে, আর নিচটা একটু ময়লা দেখতে পাবে বিকজ এইটা যখন মানে টাইলস হয়ে গেছিলো, তারপরে রঙের কাজ মানে এক কোট প্রাইমার হয়েছিল, তারপরে খাটটাকে ফিটিং করে দেওয়া হয়েছিল, যেই কারণে এই দাগগুলো। তো যাই হোক, এখন তো ওরা বেডটাকে এখানে সরিয়েছে। বেডটাকে সরাতেও খুব ডিফিকাল্ট হয়েছে, কারণ এই বেডটা থেকে আমাকে সব বার করতে হয়েছে। দেখো এগুলো সব ছিল ভেতরে, সব বার করে দিতে হয়েছে। আরও জিনিস এখনও রয়েছে, লাগেজ ফাগেজ। তো যাই হোক, এগুলো সব বেডের ভেতর থাকে আর কি। এগুলো আমার বিয়েতে পাওয়া গিফটের সব জিনিস আরও ছিল, সেগুলো সব ইউজ করা হয়েছে। কিছুটা সায়ন ওর বাড়িতে দিয়েছে, তো সেই কারণেই আর কি। দ্যাটস ইট। চলো এবার এই তো স্ট্রাকচারটা ওরা নিচের যেটা হচ্ছে সেগুন কাঠের পুরো স্ট্রাকচারটা পুরো রেডি করেছে। তো এবার ওপরটা হবে হচ্ছে প্লাইয়ের, আর নিচ পোর্শনটা হচ্ছে সেগুন কাঠের। দেখতে পাচ্ছ পুরোটাই সেগুন কাঠের হয়েছে, খালি ব্যাকটা হচ্ছে প্লাইয়ের হয়েছে, কারণ ব্যাকে তো সেগুন কাঠের কোনো প্রয়োজন নেই। বাট আমি বলেছিলাম যাতে স্ট্রাকচারটা যেন সেগুন কাঠের হয়, যাতে কি না ঠাকুর হোল্ড করতে পারে, মানে ভারী ঠাকুর হোল্ড করতে পারে। চলো তোমাদেরকে হালকা একটা হিন্ট দিয়েই দিলাম। আর পিছনটা প্লাইয়ের হয়েছে, তাই ইনার মাইকা লাগানো হয়েছে। আর এটা যেহেতু কাঠের, এখানে উড পলিশই হবে এটা। এই হচ্ছে মন্দিরের 3D যে ডিজাইনটা, এটা দেখলে তোমরা বুঝতে পারবে অনেকটা এরকমই হবে। এবার পিছনে যে কোরিয়ানের যে ডিজাইনটা করা আছে ওংয়ের মধ্যে, এটা ডিজাইনটা মেবি হয়তো চেঞ্জ হবে, এটা হয়তো ওং নাও হতে পারে। বাকিটা পুরোটাই সেম হচ্ছে যাবে। এটা হচ্ছে সাইড দিয়ে ডিজাইনটা, আর একটা ভিউ এক্স্যাক্টলি সেম হবে। আর সামনের যে জালিগুলো দেখছো, এটাও কোরিয়ানের ওপরেই হবে। এই যে স্ট্রাকচারটা দেখছো, এর নিচে তো শেলফ হবে অ্যান্ড পাল্লা হয়ে যাবে, আর তার নিচে একটা পুল আউট ড্রয়ার থাকবে, যেখানে ঠাকুরের খাবার দিতে পারবো। অ্যান্ড এইখানটা যে রুমটা দেখছো পিলারের জন্য এরকম একটা বক্স কাট আউট হয়েছে, সেম এই সাইডটাতেও একটা বক্স দেখছো পেন দিয়ে মার্কিং করা, এরকমই বক্সটা কাট আউট হবে, যার ওপর মানে একটা পিলার টাইপ করা হবে। এদিকেও মানে ফেক পিলার ক্রিয়েট করা হবে প্লাই দিয়ে আর কি, যেটার ওপর তাক থাকবে, যার মধ্যে ঠাকুরগুলো থাকবে, মানে এক্সিস্টিং আমার ঠাকুরগুলো এই তাকে, এইখানের তাকেও থাকবে, এটাকেও প্লাই দিয়ে পুরো কভার করা হবে অ্যান্ড তাকে থাকবে। অ্যান্ড মাঝখানে হচ্ছে সেই ঠাকুর থাকবে যেই ঠাকুরের জন্য পুরো মন্দিরটা সেট আপটাই চেঞ্জ করা হলো। আর ব্যাকড্রপটাও বুঝতেই পারছো, এটা প্লাই হবে, এটা পিছনেটা পাতলা প্লাই যাবে, তার উপর লাইটের একটা শিট যাবে, তার উপর কোরিয়ানটা বসবে, অ্যান্ড সামনের এখানটায় জালিটা হবে। তো এরকম কিছুটা হবে, অ্যান্ড দ্যাটস ইট। কীরকম হবে ফাইনাল লুকটা, সেটার জন্য আমিও ওয়েট করে রয়েছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে এখন অবধি কী বলে সানমাইকাটা মানে উপরের যে ল্যামিনেটটা সেটা চুজ করা হয়নি। ল্যামিনেটটা কি চুজ করবো সেটা নিয়ে আমি প্রচণ্ড মানে কনফিউজড। এমন কি করা যায় যেটা মানে ল্যামিনেট লাগালে এইটার সাথেও ভালো ম্যাচ খাবে, মানে ওপরের এই দুটোকে অনেকটা মানে ম্যাচ করানো হয়েছে। দূর থেকে দেখলে অতটা ডিফারেন্স বোঝা যায় না, মনে হয় একই ধাঁচের। খুব স্পষ্ট করে দেখলে বোঝা যায়, কারণ এটা আমি রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর মানে এটা গোদরেজের আর কি, আর এটা হচ্ছে বানানো হয়েছে লফটা। আর এটার কি সানমাইকা দিলে মানে ল্যামিনেট দিলে পুরোটার সাথে খুব ভালো খেলবে, সেটাই এখন ভাবনা চিন্তার বিষয়।
আজকের ভিডিওটা বাস এই অবধিই ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।